হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ফর মাই ইউটিউব চ্যানেল জিকে প্র্যাকটিস 100। আজকে আমরা আলোচনা করব 25+ মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে, যেগুলি বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষায় আসে। তো চলো আজকে 25টি প্রশ্নের মক টেস্ট দেখে নিই। দেখো, আজকের প্রথম প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিরাও ফুলে, আত্মারাম পাণ্ডুরঙ্গ, রাজা রামমোহন রায়, শিশির কুমার ঘোষ। কোনটি হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, জ্যোতিরাও ফুলে। নেক্সট প্রশ্ন, ভাকরা নাঙ্গাল জলধার কোন নদীর উপর অবস্থিত? এই বাঁধটি ঝিলাম, সিন্ধু, শতদ্রু, বিপাশা। শতদ্রু স্পেলিংটা ঠিক করবে। কোনটি হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি হবে শতদ্রু। এটি কোথায় অবস্থিত, কোন রাজ্যে? তোমরা যদি জানিয়ে থাকো তা তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন, ভারতে কোথায় জাফরান চাষ হয়? জম্মু কাশ্মীর, আসাম, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান এ, জম্মু ও কাশ্মীর। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? 2টি, 3টি, 4টি, 5টি। কয়টি হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 3টি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতির মাধ্যমে? 1টি, 2টি, 3টি নাকি 4টি? সঠিক উত্তর হবে অপশান সি, 3টি। প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল কত সালে? 1947, 1949, 1951, 1953। কত সালে হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 1951 সালে পাস হয়েছিল। নেক্সট প্রশ্নে দেখো, বর্তমান ভারতে কয়টি রামসার সাইট রয়েছে? 80টি, 82টি, 75টি, 86টি। কয়টি রয়েছে? সঠিক উত্তর হবে অপশান এ, 80টি রয়েছে। সঠিক উত্তর হবে 80টি। নেক্সট প্রশ্ন, বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে? আসাম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড। কোন রাজ্য হবে? সঠিক উত্তর হবে অপশান বি, উড়িষ্যা। নেক্সট প্রশ্ন, বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ট্রোপোস্ফিয়ার, যে স্তরে আমরা বসবাস করি। আর শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে, যে স্তরে জেট বিমান চলাচল করে। নেক্সট প্রশ্ন, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 1857, 1858, 1859, 1860। সঠিক উত্তর হবে 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যদি কলকাতা মেডিকেল কলেজ বলে তাহলে হবে 1835 সালে। নেক্সট প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা কোনটি? রেড ক্লিফ রেখা, ম্যাকমোহন রেখা, ডুরান্ট রেখা, 38তম সমান্তরাল রেখা। কোনটি হবে? এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হবে ম্যাকমোহন রেখা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি আমেরিকার গুপ্তচর সংস্থার নাম? সিআইডি, আইএসআই, র, সিআইএ। কোনটি হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, সিআইএ। আর ইন্ডিয়া অর্থাৎ ভারতের হচ্ছে র। নেক্সট প্রশ্ন, ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ের জন্য? সঙ্গীতের ক্ষেত্রে, পত্রকারিতার ক্ষেত্রে, চিকিৎসার জন্য নাকি বিজ্ঞানের জন্য? কোন ক্ষেত্রে এই পুরস্কার প্রদান করা হয়? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, চিকিৎসা ক্ষেত্রে এই পুরস্কার প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন, বিখ্যাত চিত্রশিল্পী মাইকেল এঞ্জেলো কোন দেশের নাগরিক ছিলেন? স্পেন, পর্তুগাল, ইতালি, সুইডেন। কোন দেশের ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্তমানকালে এই ধরনের প্রশ্ন আসছে পরীক্ষাতে। সঠিক উত্তর হবে অপশান সি, ইতালি। নেক্সট প্রশ্ন, নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কি?
কিউই পাখি, লিলি ফুল, শ্বেত লিলি, গোলাপ ফুল। সঠিক উত্তর হবে অপশান এ কিউই পাখি। নেক্সট প্রশ্ন, আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? চরক, ফ্রান্সিস বেকন, এডওয়ার্ড টেলর, লাভোইসিয়ে। কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি ফ্রান্সিস বেকন। যদি বলা হয় বিজ্ঞানের জনক, শুধু বিজ্ঞানের জনক, তাহলে সঠিক উত্তর হবে থ্যালিস। নেক্সট প্রশ্ন, ভারতের মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? তামিলনাড়ুর এর্নাকুলামে, হরিয়ানার কার্নালে, মহারাষ্ট্রের মুম্বাই, নিউ দিল্লিতে। কোথায় রয়েছে? সঠিক উত্তর হবে অপশান এ তামিলনাড়ুর এর্নাকুলামে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে? রাজিয়া সুলতানা, রমা দেবী, অরুণা আসফ আলী, অমৃতা কাউর। কোনটি হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি অমৃতা কাউর। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম চিত্র পরিচালক কে ছিলেন? দাদাসাহেব ফালকে, সিজি দেশমুখ, দাদাভাই নৌরোজি, গৌতম কাজী। কোনটি হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ দাদাসাহেব ফালকে। নেক্সট প্রশ্ন, নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? শশাঙ্ক, হর্ষবর্ধন, গৌতমীপুত্র সাতকর্ণী, সমুদ্রগুপ্ত। কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান সি গৌতমীপুত্র সাতকর্ণী। আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।